হরে কৃষ্ণ, রাধে রাধে। বলো জগন্নাথ বলদেব সুভদ্রা কি জয়। আগামী রবিবার বলদেব সুভদ্রা জগন্নাথ দেবের রথযাত্রা। এই রথযাত্রার বিষয় নিয়ে আমরা আলোচনা করব। জগন্নাথ দেবের রথের নাম কি, বলরামের রথের নাম কি এবং সুভদ্রা দেবীর রথের নাম কি। জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে নন্দী ঘোষ এবং জগন্নাথ দেবের যে রথের দড়ি যে টানা হয় সেই দড়িটার নাম হচ্ছে শঙ্খচূড় নাগিনী। বলরামের রথের নাম তালধ্বজ, রথের দড়ির নাম বাসুকী নাগ এবং সুভদ্রা দেবীর রথের নাম হচ্ছে দর্পদলন আর রথের রশির নাম হচ্ছে স্বর্ণচূড় নাগিনী। এবং এই তিনটি রথ যখন চলাফেরা করে, কারণ জগন্নাথের রথ তৈরি হয় কাঠ দিয়ে, সব কিছু কাঠের তৈরি, যখন রথটি চলাফেরা করে তখন কর্কর একটি শব্দ হয়, এই কর্কর শব্দটাকে বলা হয় বেদ। এই জগন্নাথ বা বলরাম বা সুভদ্রার এই যে রথ, এটি একটি পবিত্র স্থান, অত্যন্ত পবিত্র। এই জগন্নাথের, বলরামের বা সুভদ্রা দেবীর রথ স্পর্শ করলে ৩৩ কোটি দেবদেবীর চরণ স্পর্শ করা হয়। এখন ৩৩ কোটি বলতে ৩৩ কোটি দেবতা নয়, ৩৩ জন দেবতা। কোটি শাস্ত্রে বলেছে, কোটি শব্দের অর্থ হচ্ছে ওই ১০০-২০০ না, সংখ্যা, অর্থাৎ ৩৩ জন দেবতা রয়েছে। অর্থাৎ এই ৩৩ জন দেবতা হইল দ্বাদশ আদিত্য, অর্থাৎ ১২ জন সূর্য, একাদশ রুদ্র, অষ্ট বসু আর কুমারদ্বয়, এই ৩৩ জন দেবতা। অর্থাৎ দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র, অষ্ট বসু আর অশ্বিনী কুমারদ্বয়, এ টোটালি হয় ৩৩ জন। এই ৩৩ জনকে বলা হয় ৩৩ কোটি দেবদেবী। এদের চরণ স্পর্শ করলে যে ফল লাভ হয়, এই জগন্নাথের, বলরামের, সুভদ্রা দেবীর রথ স্পর্শ করলে সে লাভ হয়। এবং জগন্নাথের, বলরামের বা সুভদ্রা দেবীর রথের দড়ি যে স্পর্শ করবে তাহার অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। এবং যারা নববিবাহিত স্ত্রী বা বর, অর্থাৎ বর কন্যা দুইজনে যদি জগন্নাথের রথের দড়ি স্পর্শ করে তাহলে তাহাদের অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। এখন কথা হইল, এই যে জগন্নাথ দেবের রথ কেন বার করা হয় বা রথ কেন টানা হয়, বা বলরাম, জগন্নাথ, সুভদ্রা এই তিনজনের মধ্যে কার রথ আগে যাবে, কার রথ পিছনে যাবে, এই নিয়ে আমরা আলোচনা করব। জগন্নাথ দেবের রথ, বলরামের রথ বা সুভদ্রা দেবীর রথ এই জন্য বার করা হয়, জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা এরা তিনজন ভাই বোন মিলে মাসির বাড়িতে যান। অর্থাৎ জগন্নাথ দেবের মাসির নাম হচ্ছে গুন্ডিচা দেবী। পুরীতে জগন্নাথ মন্দির, সে মন্দির থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে গুন্ডিচা দেবীর মন্দির। সেখানে অবস্থান করার জন্য, বসবাস করার জন্য জগন্নাথ, বলদেব, সুভদ্রা রথে করে মাসির বাড়িতে যান। প্রথমে যান বলরামের রথ। বলরামের রথ এই জন্য যান, যেহেতু বলরাম বড় ভাই, দাদা, একদিকে গুরুতত্ত্ব, আরেকদিকে নিত্যানন্দ, এই জন্য সর্বাগ্রে ভজনের সর্বাগ্রে গুরুকে আশ্রয় গ্রহণ করতে হয়। এই জন্য বলরাম যেহেতু গুরুতত্ত্ব, এই জন্য গুরুদেবকে আগে
পাঠানো হয়। বলরাম আগে যাবেন, গুরুতত্ত্ব। মাঝখানটায় যাবেন ভগ্নী সুভদ্রা দেবী। সুভদ্রা দেবী হচ্ছেন ভক্তির উৎস, ভক্তি দেবী। কারণ ভক্তি না হলে ভগবানকে লাভ করা যায় না। গুরুকে আশ্রয় গ্রহণ করে আমরা ভক্তি লাভ করতে পারি, আর ভক্তি লাভ হলেই তবে তো আমরা ভগবানকে লাভ করতে পারি। তার জন্য আগে বলরামের রথ যাবে, মাঝখানে সুভদ্রা দেবী অর্থাৎ ভক্তি দেবী, অবশেষে ভগবান জগন্নাথ দেব, এই তিনজনে মিলে অর্থাৎ তিন ভাই বোন মিলে 8 দিনের জন্য মাসির বাড়িতে যাবেন। মাসির বাড়ির থেকে 9 দিনের দিন নিজের বাড়িতে ফিরে আসবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। আরেকটি বিশেষ কথা আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। কথা হলো, যারা পুরীতে যান এই রথের সময়, পুরীতে রথ চলাকালীনে প্রচণ্ড ভিড় হয় এবং রথ যখন চলে তখন 3টি দাগ হয়। আপনারা ভালো করে লক্ষ্য রাখবেন, জগন্নাথের রথ যখন চলে বা বলরামের রথ যখন চলে বা সুভদ্রা দেবীর যখন রথ চলে তখন 3টি দাগ হয়ে যায়। সেই 3টি দাগ হচ্ছে, একজন হচ্ছে গঙ্গা, একজন হচ্ছে যমুনা, আর একজন হচ্ছে সরস্বতী। এই জন্য তারা ওখানে আসেন, প্রভাবিত হন পুরীতে। কারণ যারা বার্ধক্যজনিত অর্থাৎ বৃদ্ধ হয়ে গেছে, রথের দড়ি ধরতে পারে না, প্রচণ্ড ভিড় হয় পুরীতে, রথের দড়ির ক্ষমতা নেই বা এত ভিড়ের মধ্যে কারো যাওয়ার সাহস নেই। রথ যখন চলে যায় ওই দাগগুলো কিন্তু ওখানে থেকে যায়। ওই রথের দাগগুলো যদি কেউ স্পর্শ করে তাহলে গঙ্গা, যমুনা, সরস্বতী এই 3টি নদীতে অবগাহনের ফল তাদের লাভ হয়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই যে আমাদের জগন্নাথ দেবের রথ হয়, এই রথ তৈরি হয় কাঠ দিয়ে, টুকরো টুকরো কাঠ দিয়ে তৈরি হয়। টোটাল জগন্নাথের 206টি কাঠের টুকরো দিয়ে রথ তৈরি হয়। অর্থাৎ ভগবান আমাদেরকে জানিয়ে দিচ্ছে আমাদের দেহটাও একটা রথের সমান। কারণ আমাদের শরীরে কয়টা হাড় রয়েছে? 206টা হাড়। এই 206টা হাড় দিয়ে আমাদের রথটি তৈরি। অর্থাৎ এইটাও একটা ভগবানের রথ। ভগবান যেভাবে চালাচ্ছেন সেইভাবে চলেন। ভগবানের ইচ্ছা শক্তিতে আমাদের এই রথ চলে থাকেন, আমাদের ইচ্ছাতে এই রথ চলে না। তদ্রূপ পুরীতেও জগন্নাথের রথ, জগন্নাথের ইচ্ছাতে রথ চলে। পুরীতে মহাপ্রভু নৃত্য করে যাচ্ছেন রথের আগে আগে। অনেক ভিড়ে মহাপ্রভুকে জগন্নাথ দেব যখন দর্শন করতে পান না তখন রথ থেমে যান। আবার যখন মহাপ্রভুকে দর্শন করতে পারেন জগন্নাথ, তখন জগন্নাথের রথ আবার চলাফেরা করে। এইভাবে আমাদের এই যে 3টি রথ রয়েছে, এই 3টি রথের জগন্নাথ দেবের 16টি চাকা, বলরামের 14টি চাকা, আর সুভদ্রা দেবীর 12টি চাকা রথে রয়েছে। এই টোটাল 42টি চাকা, 3 রথের 42টি চাকা। জগন্নাথ দেবের 16টি মানে 10 ইন্দ্রিয় আর ষড়রিপু এই 16টা। বলরামের 14টা, 10 ইন্দ্রিয়, কায় মন বুদ্ধি বাক্য এই 4টা, 14টা। আর বলরামের সুভদ্রা দেবীর 12টি। এই 12টি চাকা দিয়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী এই চাকা করে রথে করে মাসির বাড়িতে যাবেন। আগামী রবিবার শ্রী পর্বতগড়ীয় মঠ ফালাকাটাতেও আপনাদের আশীর্বাদ নিয়ে বিশাল রথযাত্রার আয়োজন করা হয়েছে। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারাও দলে দলে এসে এই রথের দড়ি টেনে আপনাদের জীবন ধন্য করবেন এই আশা রাখে
এখানে আমার বক্তব্য শেষ করছি। হরে কৃষ্ণ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, খুশিতে থাকুন। রাধে রাধে।